মাচা পর্যন্ত কেটে দিতে হবে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফলন থাক প্রত্যেকটা গাছে কিন্তু একটা ভুল হয়েছে তার। আসসালামু আলাইকুম, আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকেও কিন্তু চলে আসছি আজাদ ভাইয়ের করলার প্রজেক্টে। তো এইখানে কিন্তু আজাদ ভাই দুর্বার জাতের করলা চাষ করেছে। আমি কিন্তু বরাবরের মতোই আমার যে ভাই বেরাদার আছে তাদেরকে বলে থাকি যে এয়ার মালিক সিডের বীজগুলাই লাগাতে। আর এয়ার মালিক সিডের বীজগুলা লাগানোর কারণ একটাই, এটা ভালো একটা বীজ কোম্পানি, আর এয়ার মালিক সিড কিন্তু ভালো বীজই ইনপুট করে থাকে, সেই কারণে আর কি এয়ার মালিক সিডই আমি বেশি লাগাতে বলি। তো যাই হোক, আমি আজকে আজাদ ভাইয়ের এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফলন চলে আসছে করলার। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে করলা কিন্তু অলরেডি চলে আসছে, হয়তো 2-1 দিনের ভেতর হারভেস্ট করা যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো এই প্রজেক্টে কিন্তু বরাবরের মতো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাচা দেওয়া হয়ে গেছে, আর মাচায় কিন্তু প্রত্যেকটা গাছই উঠে গেছে, আর একটা গাছেও কিন্তু কোনো রোগবালাই নেই। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু মাথায় প্রচুর পরিমাণ ফলন চলে আসছে। এই যে গাছে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু ফল চলে আসছে। এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি, এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ফল কিন্তু এই যে ঝুলে ঝুলে আছে, এগুলা হারভেস্ট করা যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে তিনি কিন্তু আসলে মালচিং পেপার ছাড়া কোনো সবজি চাষ করে না। তো এই মালচিং পেপারের গুণ বলে শেষ করা যাবে না। আর মালচিং পেপার দিয়ে যে কোনো সবজি চাষ করলে তা অবশ্যই লাভবান হবেন, কারণ এটাই কিন্তু খুবই একটা ভালো ফলন দিয়ে থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ফল চলে আসছে, এটা কিন্তু এয়ার মালিক সিডের দুর্বার জাতের করলা। এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো এই প্রজেক্টে ঘুরে ঘুরে দেখলাম যে একটা বিষয়, সেই বিষয়টা হলো তিনি কিন্তু এই যে এই গাছের যে ব্রাঞ্চ আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের যে ব্রাঞ্চগুলো আছে এইগুলা কিন্তু কাটার সময় পায়নি, নাকি কাটেইনি তা আসলে আমি ঠিক বলতে পারবো না। তো আজাদ ভাইয়ের কাছ থেকেই শুনে নেব। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছে কিন্তু একটা ভুল হয়েছে তার, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে প্রত্যেকটা গাছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে ব্রাঞ্চগুলা তিনি কিন্তু রেখে দিয়েছেন। এই ব্রাঞ্চের রাখার কারণে কিন্তু গাছগুলা উপরের দিকে ফলন কম আসতেছে। তো এখানে এখনও সময় আছে তার এই গাছগুলা কিন্তু এই ব্রাঞ্চগুলা সব কেটে দিতে হবে। তো কাটলে কিন্তু তার এই ফলনগুলা দ্বিগুণ হয়ে যাবে। তো আসলে আমরা এই দিকটা খেয়াল রাখবো। আমরা যারা নতুন চাষাবাদ করতে চাচ্ছি বা করতেছি তারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফলন থাকলে কি হবে, কিন্তু এই যে এই ব্রাঞ্চগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা সব এই মাচা পর্যন্ত কেটে দিতে হবে, আর মাচার উপরে যেগুলো আছে এগুলো রেখে দিতে হবে। তো আমরা যারা নতুন চাষাবাদ করতেছি তারা অবশ্যই এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই যে এই ব্রাঞ্চগুলো সব কেটে দিব এবং কি মাচা পর্যন্ত এই লেভেলে রেখে দেব। তো উপরে যেগুলো আছে ওইগুলো সব থাকবে, তাহলেই কিন্তু গাছ পরিপূর্ণতা পাবে এবং কি গাছ ভালোভাবে খাদ্য গ্রহণ করতে পারবে, এবং কি মাচার উপরের দিকে যে ফলনগুলা সব ভালো ফলন দিবে এবং কি ফলগুলাও ভালো সাইজ চলে আসবে। তো আজকে আর বেশি কথা বাড়াবো না। তো ভিডিও শেষ করার আগে আমি আরেকবার বলে যেতে চাই যে আপনারা অবশ্যই যারা করলা চাষ করতে চাচ্ছেন বা করতেছেন তারা ব্রাঞ্চের ওই দিকটা খেয়াল রাখবেন। তো ভালো ফলন পেতে হলে অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে, আর অবশ্যই ভালো জাতের বীজ ইউজ করার চেষ্টা করবেন। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে অন্য কোনো প্রজেক্ট নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।